শ্রোতা মণ্ডলীকে দুইটা কথা বলবো, এটা আজীবনের জন্য মেডিসিন, সারা জীবন মনে রাখবেন। আপনারা যারা দুপুর থেকে সকাল থেকে এসেছেন, কি টার্গেট নিয়ে আসছিলেন? হুজুরের ওয়াজ শুনবো, ঠিক আছে, এটাই ধরলাম। ওয়াজ শোনার পরে কি হবে? ওয়াজ শোনার পরে হুজুর যে দিক নির্দেশনা দিবেন, দিনের সেই দিক নির্দেশনা আমরা মানব। মানার পরে কি হবে? মানার পরে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে। পরপারে চুরে চির সুখের নীর জান্নাতে থাকতে আমাদের যে অনেক নেকির দরকার, সেই নেকি অর্জন হবে। এটাই তো টার্গেট। এক কথা, আমরা দুনিয়াতে যত দিনই কাজ করি, সবগুলি দিনই কাজের টার্গেট হলো একটা, সেটি হলো পরপারে আল্লাহ পাকের জান্নাত জিতে নিতে চাই। কথা বলেন না কেন ভাই? আমরা পরপারে কি জিততে চাই? জান্নাত। এজন্য হুজুররা পাগলের মতো মাত্র 12,000 টাকা বেতনে সারা মাস এখানে আপনার ছেলেকে পাহারাদারি করে। 12,000 টাকা বেতন, অথচ আপনি কোনো পড়ালেখাই জানেন না। উনি তো হাফেজ, আপনি কোনো পড়ালেখাই জানেন না। আপনি ইজি বাইক চালায়া মাসে কামাই করেন 25,000 টাকা, 20,000 টাকা। উনি তো হাফেজে কোরআন, উনি কি ইজি বাইক চালাতে পারবে না? আপনি প্রতিদিন ইজি বাইক চালানোর পরে 20,000 টাকা ইনকাম করে প্রতিদিন স্ত্রীকে নিয়ে রাত্রে ঘুমান, সন্তানদেরকে বুকের ভিতরে নিয়েই ঘুমান। হুজুর 12,000 টাকার চাকরি করে, 24 ঘন্টা এখানেই থাকে, সপ্তাহে 3 দিন ছুটি পায়, তাও আবার মোহতামিমের চোখ রাঙ্গানি। আর কমিটির লোকের সে তো প্রত্যেকটা কথার ভিতরে শুধু রসগোল্লার মতো রস থাকে কমিটির লোকদের কথার মধ্যে। আমি 1 টাকা বেতন নেই না কোনো মাদ্রাসা থেকে, আল্লাহ শুকুর। আমি এখনো 3 মাদ্রাসা পড়াই, 1 টাকা বেতন নেই না, তাই তিতা কথা বলতে আসে। একজন তিতা কথা বলতে আসছিল, তাকে এমন এক কথা বলে দিছি, ওর জীবনে মাদ্রাসায় হয়তো ঢুকবে না। 1 টাকা বেতন নেই না কারো কাছে, এরপরেও মাদ্রাসার জিম্মাদার কেউ কেউ তিতা কথা বলে। এত তিতা কথা শুনে আপনার ছেলের পিছনে রাত্রি 3টার সময় ঘুম থেকে জেগে আপনার ছেলের পাহারাদারি করছে, যখন আপনার ঘুম ভাঙ্গেই নাই। রাত্রি 3টায় আপনি ঘুমে বিভোর। আপনার ছেলেকে যোগ্য হাফেজ আলেম বানানোর জন্য এত পাগলের মতো হয়ে খাটে কেন? পাগলে ধরছে নাকি? পাগলে ধরে নাই। টার্গেট হলো আল্লাহ পাকের উন্নত জান্নাতরা জিততে চায় ওনারা। কোন জান্নাত জিততে চায়? জান্নাতুল ফিরদাউস জিততে চায়। এ কারণেই এই কষ্ট করে, নিজে কষ্ট করে, স্ত্রী পুত্র কন্যা পিতামাতা সবাইকে কষ্ট করায়। আপনারাও আসছেন জান্নাত জিততে, নিজেদের আমল নামায় নেকি ভরতে এসেছেন। বলেন তো দেখি, 3 ঘন্টা কাজ করলে যেই পরিমাণে মজুরি পাওয়া যায়, একটা কাজে খুব মজুরি আছে, কিন্তু 3 ঘন্টা করলে যেই পরিমাণে মজুরি 6 ঘন্টা করলে তার সাথে কম। এটা ভালো করে বলেন। এখনো কি অভিমান শেষ হয় না আমার উপরে? তাইলে কথা বলেন না কেন? একটা কাজ করলে মনে করেন টাকা পাওয়া যায়, তো 3 ঘন্টা করলে যেই পরিমাণে টাকা পাওয়া যায়, 6 ঘন্টা পড়লে তার অর্ধেক পাওয়া যায়। আর জোরে বলেন। তো নেকির কাজে আসছেন দুপুরে, রাত পর্যন্ত এই কাজ করলে কি নেকি কমে যেতেছে না বাড়তেছে? তাইলে মন খারাপ কেন পাবলিক? মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মূল কথা হলো একটা, এই কথার উপরেই আমার আজকের আলোচনা। সেটি হলো আমাদের দেশের, আমরা, আমার থেকে শুরু করে, আমি বাদ দিয়ে না, আমি আপনাদের কাতারের 1 নাম্বার। আমার থেকে শুরু করে আমরা প্রত্যেকেই দুনিয়া যত বুঝি, আখেরাত তত বুঝি না। ঠিক? দুনিয়ার যত গুরুত্ব আছে, আখেরাতের গুরুত্ব তত, দ্বীনের গুরুত্ব তত নাই। টাকা যত চিনি, নেকি তত চিনি না। টাকা সবাই চিনি, কিন্তু নেকি সবাই চিনি না। টাকার মতো যদি নেকিও চিনতাম, তাহলে কিন্তু যে কোনো দ্বীনি কাজে বাংলাদেশের মতো দেশে মানুষ পঙ্গপালের মতো ছুটে আসত। আসলে নেকির অত প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি নাই। জিনিস যত বড় দামি হোক, আমি যদি তার মূল্য না বুঝি, তাহলে আমি তার মূল্যায়ন করবার কোনো সুযোগ, মূল্য জানলেই তো মূল্যায়নের প্রশ্ন।
সহজে বুঝবার জন্য একটা মিসাল দেই। ধরেন আপনি 4 বছরের এক ছেলের জন্য একটা আংটি বানাইলেন, আপনি এটা ডায়মন্ডের আংটি 2 লাখ টাকা দিয়ে বানাইলেন, আর 20 টাকা দিয়ে 20 টাকা দিয়ে 2টা চিপসের প্যাকেট কিনলেন। কিনে নিয়ে যদি 4 বছরের শিশুকে বলেন, বাবা এই যে তোমার জন্য ডায়মন্ডের আংটি নিয়ে এসেছি, 2 লাখ টাকা দাম, আরে যে চিপস নিয়ে আসছি বাবা, তুমি কোনটা নিবা? যে কোনো একটা নিতে হবে, হয় চিপস না হয় আংটি। ও কোনটা নিবে? আর একটু জোরে বলেন, চিপস। ওকে যদি চিপস সরায় আংটি দেন, বাম পা দিয়ে লাঠি দিয়ে আংটি হারায় ফেলাবে। আর যদি চিপস না দেন, তাহলে ও চিল্লাইতে চিল্লাইতে মাটিতে গড়াইতে হার্ট ফেল হয়ে যাবে। ছোট শিশু ডায়মন্ডের আংটিটাকে অবমূল্যায়ন করলো, চিপসটার জন্য কান্নাকাটি করলো, তাই বলে কি চিপসের দাম ডায়মন্ডের চেয়ে বেশি? আমাদের মতো দুনিয়াদার গাফেলরা দুনিয়ার জন্য হাজার ব্যস্ততা, দিনের জন্য তেমন কোনো ব্যস্ততা নাই। দিনকে চিনলাম না, তার মানে দিন কখনো মূল্যহীন হয়ে যায় নাই, আমি বুঝি নাই। তাই ওই আংটির জন্য যদি ওর বাপ চাচাদেরকে অফার দেওয়া হয় যে এই আংটি এখানে রেখে দিলাম, বাপ চাচা 5 জন যে ধরবে প্রথম সেই আংটির মালিক হবে। যেই ছেলে বাম পায়ের ধাক্কা দিয়ে আংটি ফেলে দিল, ওই ছেলের বাবার চাচারা ওই আংটি ধরার জন্য ইরাকের যুদ্ধ শুরু করব। ঠিক বললাম? কেন? ধরলেই 2 লাখ। ঠিক তদ্রূপ এ পৃথিবীর সব মানুষ সব জিনিসের মর্যাদা জানে না, বুঝে না। যারা যেই জিনিসের মর্যাদা বোঝে, তারা সেই জিনিস অর্জনের জন্য 24 ঘন্টাই সেই ধান্দায় পড়ে থাকে। এজন্য কবি বড় চমৎকার বলেছেন, কদরে গুল বুলবুল বাদান বিদানাদ ইয়া বেদানাদ জওহারি, কদরে গুল বুলবুল বাদানাদ ইয়া বাদানাত জওহারি, কদরে জওহর শাহ বাদানাত ইয়া বাদানাত শাহপরি। পৃথিবীর সব মানুষ সব জিনিসের মূল্য বুঝে না। মাদারিসে দ্বীনিয়া, মাজালিসে দ্বীনিয়া, দ্বীনি মাদ্রাসা, দ্বীনি মজলিস, এর যে কি পরিমাণে দাম, আর উলামায়ে দ্বীন এদের যে কত বড় মর্যাদা, এটা বুঝতে চাইলে তো আমাকে ওই লেভেলে যেতে হবে, নাইলে আমি বুঝবো কেমনে? মুহতারাম হাজিরিন, এর মর্যাদা বুঝেছেন এ জগতের এবং আমাদের আকাবির আসলাফ বুজুর্গানে দ্বীন। বর্তমান সময়ে পৃথিবীর সবচাইতে বড় আলেম যদি 5 জন নাম বলেন, তার মধ্যে একজন তকি ওসমানী। যদি 10 জন আলেমের নাম বলেন দুনিয়ার মধ্যে, মাত্র 10 জন, তার ভিতরে একজন তকি ওসমানী। এত বড় জগৎ বিখ্যাত আলেম, বর্তমান পৃথিবীতে তার মতো আরো একজন লেখক তামাম দুনিয়া খুঁজেও একটা পাবেন না। আমার ধারণা যার লিখনির বইয়ের সংখ্যা 1,500 পার হয়ে গেছে। আপনারা বলুন তো দেখে, আমাদের টোটাল লাইফে 1,500 বই পড়ছি কোনোদিন? আমাদের এই লাইফে 1,500 বই পড়তেই পারি নাই। আর তকি ওসমানী, আমার ধারণা যেই পরিমাণে লিখনি ওনার, তাতে মনে হয় 1-1,500 লিখনি ওনার পার হয়ে গেছে। উনি যত বক্তব্য দেন, যেখানেই হোক, দেশে বিদেশে, আরবি, উর্দু, ইংরেজি, আর উর্দু কি বলে, যে কোনো ভাষায় উনি দেন, সবগুলি বই আকারে বের হয়ে আসে। এই তকি ওসমানী, উনি যেহেতু বরেণ্য আলেম, আলমী আলেম, ওনার একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনাইলে তখন আপনাদের অন্তরের ভিতরে মাজালিসে দ্বীনিয়া, মাদারিসে দ্বীনিয়া, উলামায়ে দ্বীনের প্রতি মুহাব্বত, শ্রদ্ধা, ভালোবাসা বাড়বে। এবং আমাদের ওস্তাদ যারা কষ্ট করে মাদ্রাসা মক্তবে থাকেন, তাদের কষ্টটা কিছু লাঘব হবে। এক ঘটনার মধ্যে এতগুলি উপাদান আছে। আল্লামা তকি ওসমানী ছিলেন পাকিস্তানের জাস্টিস, বিচারপতি। উনি লেখেন, সম্ভবত উনি তখন পাকিস্তানের জাস্টিস ছিলেন, সরকারি সফরে উনি ইরাকে গেছেন। ইরাক হলো পৃথিবীর প্রথম মুতামাদ্দিন কওম।
পৃথিবীর সর্বপ্রথম সভ্যতা এসেছে দুনিয়াতে ইরাকে, এবং ইরাক একটা সময় পৃথিবীর সবচেয়ে বড় উলুম ও ফুনুনের মার্কাজ ছিল, পৃথিবীর সবচেয়ে সেরা মার্কাজ ছিল, সেন্ট্রাল ছিল। যে ইরাক পৃথিবীর সেরা সেরা মনীষীদেরকে তৈরি করেছে, যার ভিতরে একজন পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। এত বড় মনীষী ওই ইরাকে তৈরি হয়েছে। আরো কত বুজুর্গ, কয়টার নাম বলবো মুহতারাম হাজিরিন। ইরাকে আল্লামা তকি ওসমানী সাহেব গেছেন রাষ্ট্রীয় সফরে, আজনি করছেন, কিন্তু হুজুর বলেন আমার দিলের ভিতরে একটু অশান্তি। কেন? প্রায় 2-3 দিন চলে গেল, রাষ্ট্রীয় কাজের ব্যস্ততা, দিনই কাজ করার সুযোগ পাচ্ছি না। অথচ রাষ্ট্রের জিম্মাদারি পালন এটাও নেকির কাজ। জিম্মাদারিটা যদি সঠিকভাবে পালন করে এটাও কি বলেন নেকির কাজ। নেকি অর্জন করতেছেন উনি, রাষ্ট্রের কোনো কাজে কমতি করছেন না। এরপরেও ওনার মনের মধ্যে তৃপ্তি নাই। কেন? কারণ হলো ডাইরেক্ট আমি দিনের কাজ করতে পারতেছি না, এই জন্য ওনার মনের মধ্যে অশান্তি। আমাদের কি? আমাদের হলো সারা বছর দুনিয়ার কাজ করতে কোনো অশান্তি নাই, 3 দিনের জন্য যদি নেশাবে নিয়ে যায় তাহলে অশান্তির কোনো শেষ নাই। কথা বলেন না কেন? তবলিগের লোকেরা যদি এসে বলে মাত্র 3 দিন, আল্লাহ আমার গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, মানুষ আছে, জায়গা আছে, জমি আছে, চাকরি আছে, দোকান আছে, অমুক আছে, সারা বছর দুনিয়া নিয়ে পড়ে আছি, কোনো অশান্তি নাই, বেচাইনি নাই, মাত্র 3 দিনের জন্য তবলিগে নিয়ে যেতে চাইলেই অশান্তি। কথা বলেন না কেন? ঘন্টার পর ঘন্টা কন্টিনিউ প্রতিদিন চাষতলে বসে আসরের আগের থেকে নেয় এসা পর্যন্ত চাষতলে এমনি ফাও কাটায় দেই, তাতে কোনো ঝামেলা নাই। ওয়াজ মাহফিলে রাত, দিনের মাহফিল রাত পর্যন্ত গড়াইলেই ঝামেলা, অশান্তি। এটা আমাদের চরিত্র, কারণ আমরা দুনিয়াদার। নাহনু আবনাউদ দুনিয়া হুম আবনাউল আখিরাহ। খুব ভালো করে বুঝবেন, আল্লামা তকি ওসমানী বলেন দীর্ঘ টাইম পর্যন্ত দিনই কাজে নিজেকে নিয়োজিত না করার কারণে মনের ভিতরে অশান্তি। ভাবতেছিলাম এই কাজের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে একটু দিনই কাজে আত্মনিয়োগ করা যায় কিনা। একটা পর্যায়ে রুমের ভিতরে ঢুকে আমি রাষ্ট্রীয় কাজের যে ফেহরিস্ত আছে, যে রুটিন আছে, সেই রুটিনটা দেখলাম। রুটিন দেখার পরে মনের ভিতরে আমার প্রফুল্লতা তৈরি হলো, কারণ দেখি কাজের ফাঁকে মাঝখানে একদিন আমাকে রেস্টের জন্য রাখা হয়েছে। আমি তখন সিদ্ধান্ত নিলাম রেস্টের জন্য যেই দিনটা আছে এই দিন আমি দিনের কাজের জন্য ওয়াকফ করে দেব। এই দিনটা আমি দিনের কাজে লাগাবো। বন্ধুরা আমার, আগামী দিন তার মনে করেন রেস্টের দিন। হুজুর রাত্রের বেলায় সিদ্ধান্ত নিচ্ছিলেন কোন দিনই কাজে আমাকে আত্মনিয়োগ করব, দিনের কোন কাজের ভিতরে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন না, একটা দিনই কাজে আমি আত্মনিয়োগ করব আউয়ালান। সেটি হলো এলাকার ভিতরে কোনো কওমি মাদ্রাসা আছে কিনা খুঁজে খুঁজে বের করে আমি প্রথম মাদ্রাসা ভিজিট করতে যাব। উনি এত দিনের কাজ থাকতে মাদ্রাসার ভিতরে বন্ধুরা আমার ভিজিট করতে যাওয়াটা চয়েস করলেন কেন? কারণ আল্লাহ পাকের পয়গম্বর ঘোষণা দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে বর্তমানে যত উন্নত মানুষই থাকুক না কেন, তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ হলো যারা কোরআনের ছাত্র এবং ওস্তাদ। এ কথা আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে ঘোষণা করাইছেন। পয়গম্বর আরেক জায়গায় বলেন আশরাফু উম্মতি হামালাতুল কোরআন, আমার উম্মতের ভিতরে সবচাইতে বড় ভদ্র বড় দামি হলো হামিলিনে কোরআন, যারা তারা। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন পৃথিবীর তোমরা যত মানুষ আছো এর মধ্যে আমার কাছে মর্যাদায় উত্তীর্ণ হলো যারা ঈমানদার। তবে ঈমানদার মনে রেখো,
তোমাদের ভিতরে আমার কিছু ভিআইপিও আছে। আল্লাহ পাকের কাছে ইমানদারদের ভিতরে আল্লাহর কাছে ভিআইপি পার্সন কারা? আল্লাহ বলেন আল্লাযীনা উতুল ইলম, যাদেরকে কোরআনে পাকের ইলম দেওয়া হয়েছে, ওরা আমি আল্লাহর কাছে ভিআইপি পার্সন। তাদের মর্যাদা অনেক অনেক উঁচা। কত স্তর উঁচা! একজন ইমানদারের তুলনায় একজন আলেমের মাকাম কত উঁচা! রাসের ইসফি ইলমি তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিআতু দারাজাত, 100 দরজা। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। তকি ওসমানী বিশ্বের ভিতরে সবচাইতে বড় আলেম, অথচ উনি ভিজিট করতে যাবেন প্রথমে একটা মাদ্রাসায়। আল্লাহু আকবার! আমরা পৃথিবীর কয় নম্বরের আলেম? আমরা যারা এখানে আছি, নাম্বারই নেই, এলমি নেই, জ্ঞানী নেই, লিখিত কোনো বই নেই। ওনার লিখিত বইয়ের সংখ্যা ১৫০০ কাছাকাছি। সেই লোকটা একটা মাদ্রাসা প্রথমে যাবেন। সকালবেলায় বেরিয়ে পড়লেন, রাস্তার পাশে দাঁড়িয়ে দেখলেন আশেপাশের লোকাল ছেলেদেরকে দেখা যায়, তাদেরকে ডাক দিলেন, সাবিতা আল হিনা, বাবারা এদিকে আসো তো দেখি। আসার পরে হুজুর জিজ্ঞাসা করলেন, তোমাদের এই অঞ্চলের ভিতরে কোনো মাদ্রাসা আছে নাকি? মাদ্রাসা? লোকেরা তখন, যুবকেরা তখন উত্তর করলো, আইস মাদ্রাসা। মাদ্রাসা কি জিনিস? আল্লামা তকি ওসমানী তখন বলেন, আমি অবাক হয়ে গেলাম, কারণ পৃথিবীর প্রথম মুতামাদ্দিন কওম হলো ইরাক। সেই ইরাকের লোকেরা মাদ্রাসা কি জিনিস তাই নাকি জানে না। আমি অবাক। আমি তখন তাদেরকে খুলে বললাম, মাদ্রাসা চিনো না? মাদ্রাসা হলো ওই প্রতিষ্ঠান যেখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। লোকেরা তখন উত্তর করলো মুস্কি হাসিতে, যুবকেরা বলে, নাম ফি দিয়ারিনা কাসীর মওজুদ। হ্যাঁ হ্যাঁ, এই জাতীয় প্রতিষ্ঠান আমাদের দেশে অ্যাভেলেবেল আছে। আল্লামা তকি ওসমানী বলেন, জিজ্ঞেস করলাম, আইনা আইনা, অ্যাভেল আছে কোথায় কোথায় আছে বলো দেখি। ওরা তখন উত্তর করে, ফিল কুল্লিয়া ওয়াল জামিআ, কলেজ এবং ইউনিভার্সিটি, ওইখানে তো কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। আল্লামা তকি ওসমানী বলেন, মা আরাদতু যালিক, এই জাতীয় প্রতিষ্ঠান আমি তোমাদের কাছে চাই নাই। বাল আরাদতু আল মাদ্রাসা আল মুখাসসাসা, আমি তো স্পেশালিস্ট মাদ্রাসা চেয়েছি, যেখানে যে বুখারী পড়ানো হয়, মুসলিম পড়ানো হয়, আবু দাউদ, তিরমিজি, নাসাই পড়ানো হয়, যেখানে মিশকাতুল মাসাবি পড়ানো হয়, যেখানে জালালাইন পড়ানো হয়, হেদায়া পড়ানো হয়, কানজুদ্দা কায়েক কুদুরি পড়ানো হয়, যেখানে ফাসাহাত পড়ানো হয়, বালাগাত পড়ানো হয়, যেখানে আদব পড়ানো হয়, মান্তিক পড়ানো হয়। এই জাতীয় কথা বললে যুবকেরা মুস্কি হেসে আমার দিকে চেয়ে উত্তর করলো, মা সামিতু বিহাদা, আরে ভাই, এই জাতীয় মাদ্রাসার নাম কখনোই আমরা আমার দেশে শুনি নাই। তো কি সব বলেন, আমি অবাক হয়ে গেলাম যে এরা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ইসলামী মনীষীদেরকে তৈরি করলো, সেই ইরাকের ছেলেরা মাদ্রাসা চিনে না। আমি যখন কথা বলতেছিলাম, অদূরেই দাঁড়িয়েছিল বয়োবৃদ্ধ সান্দাসিদা, একজন বয়স্ক মানুষ। সে হাঁটি হাঁটি পা পা করে আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে, বিদেশি কি চাই? আমি তখন উত্তর করলাম, আমি একটু মাদ্রাসায় ভিজিট করতে চাচ্ছি, মাদ্রাসা খুঁজতেছি। উনি তখন লম্বা ঠান্ডা নিঃশ্বাস ত্যাগ করে বললেন, বিদেশি, তুমি যেই প্রতিষ্ঠানের কথা বলছো, এই প্রতিষ্ঠান এই যুবকরা দেখে নাই। এই যুবকদের জন্মের অনেক আগেই ইরাক থেকে ওই প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে গেছে। আজকে তামাম ইরাকে হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজলেও একটা এই জাতীয় প্রতিষ্ঠান পাবা না। তবে ওই জাতীয় প্রতিষ্ঠানে পড়ুয়া একজন লোক এখনো দুনিয়াতে বেঁচে আছে, তুমি চাইলে তার সাথে সাক্ষাতে যেতে পারো। সে কে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। তুমি ইচ্ছা করলে তার সাথে সাক্ষাতে যেতে পারো, মাদ্রাসা তুমি পাবা না। আল্লামা তকি ওসমানী বলেন, এই বৃদ্ধ লোকের কথা শুনে অন্তরের ভিতরে আমার আবেগ তৈরি হয়ে গেল। মনে মনে সিদ্ধান্ত নিলাম, মাদ্রাসা যদি নাই পাই, কমপক্ষে ওই জাতীয় মাদ্রাসায় পড়ুয়া একজন আলেমে দ্বীনের সঙ্গে আমি দেখা করার জন্য যাব। কিন্তু জানি না কত দূর ওনার অবস্থান।
একটা পর্যায়ে বৃদ্ধ লোকটাকে আমি জিজ্ঞাসা করলাম, মুরব্বী, আমি ওই লোকের সঙ্গে দেখা করার জন্য যেতে চাই, কিন্তু এখান থেকে পথ কত দূরে? উনি তখন উত্তর করলেন, বাবা ৫ থেকে ৭০০ কিলোমিটার দূর হতে পারে। আল্লামা তকি ওসমানী বলেন, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম ৫০০-৭০০ কিলোমিটার কেন, ১০০০ কিলোমিটার দূরও যদি হয়, এরপরেও আমি আল্লাহর ওলির সঙ্গে শুধুমাত্র কেবলমাত্র মুলাকাতের জন্যই যাব। কেন বন্ধুরা আমার? কারণ এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতেরাজ সদ সালা তাআত বেরিয়া, অল্প কিছুক্ষণ সময়ে সত্যিকার অর্থে কোনো আহলুল্লাহ আলেমের দরবারে যাওয়া, তার সঙ্গে সাক্ষাৎ করা ভেজাল মুক্ত ১০০০ বছর নফল ইবাদতের চাইতেও দামি। ১০০০ বছরের ভেজাল মুক্ত নফল ইবাদত তার চাইতে অল্প কিছু সময় আহলুল্লাহদের সাহবতের অনেক বেশি দাম। এই কথা আপনারা সারা জীবন শুধু শুনছেন আর সুবহানাল্লাহ বলছেন। কেমনে দামি হয় এটা কখনো আপনারা খুলে কাউকে জিজ্ঞাসা করেন নাই। কিভাবে এক অল্প সময়ের আহলুল্লাহদের সাহবত ১০০০ বছর নফল ইবাদতের চাইতে দামি হয় কেমনে? আমি আপনাদেরকে বুঝবার জন্য আমার নিজের ফ্যামিলির একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তখন আপনারা বুঝবেন। আমার আব্বা ছিলেন ভাই বোন ৩ জন। একটা বোন আব্বার বড়, আর একটা বোন আব্বার ছোট। আব্বাজান ছিলেন মাঝখানে। ৩ ভাই বোন জন্মের পরে আমার আব্বা যখন এত ছোট যে দাদার লাশ যখন দাফন করার জন্য নিয়ে যাচ্ছে, তখন উনি খেলতেছিলেন। লোকেরা বলতেছে, বাবা যে তোমার বাবাকে দাফন করার জন্য নিয়ে যাচ্ছে। আব্বা নাকি বলছেন, অসুবিধা নাই, আবার আসবে। তাহলে বুঝেন বয়স কতটা ছিল। এত ছোট অবস্থাতে আমার দাদা দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে ৩ ভাই বোনকে বড় করেছেন। আমার বড় ফুপি যিনি, তার বিবাহ হয়েছে আমাদের বাড়ির থেকে কাছেই। ছোট ফুপি, তার বিবাহ হয়েছে আমাদের গ্রামেই। সবকিছু মিলে ছোট ফুপি, আমি ফুপাকে মনে হয় দেখি নাই আমি জন্মের পরে, হয়তোবা আমি জন্মের পরে অথবা আগেই ফুপা মারা গেছেন। তো ফুপিদের বাসায় যখন যাইতাম, মাঝে মাঝে বাড়ির পাশে তো দেখা হইতো। আমার দাদি ছিলেন যুগের রাবেয়া বসরি, যুগের রাবেয়া বসরি। উনি আল্লাহর কাছে যা দোয়া করেছেন আল্লাহ তাই দিয়েছেন। মিয়া ওয়া জিয়াদা, ওভার 100 দিয়েছেন। সেই সময়ের মানুষ, যখন মানুষ, গ্রামের মেয়েরা ওই বিভিন্ন জায়গা থেকে দোকানদার এসে অনেক কিছু বিক্রি করত, গ্রামে গ্রামে মাথার উপরে নিয়ে নিয়ে আসতো। মনে পড়ে কি আপনাদের? এই যে কেরাসিনের কি নারিকেলের তেল, অমুক তমুক, এই সেই মাথায় করে নিয়ে নিয়ে বিক্রি করত। সেই সময়ও আমার দাদি কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই। এটা আমরা নিজের চোখে দেখেছি। তো আমার দাদিও রোজা রাখতেন, সায়েমুদ্দাহার কায়েমুল লাইল ছিলেন। আমার ফুপি ওরকম ছিলেন, প্রায় সারা বছরই রোজা রাখতেন। একদিন ফুপি, আমি তখন সম্ভবত কাফিয়া না সরেজামি পড়ি, সরেজামি বছর আমার দাদি মারা গেছেন, সম্ভবত কাফিয়া পড়ি। তখন আমার ওই ফুপি তার নিজের বাসার থেকে আমাদের বাসা পর্যন্ত পায়ে হেঁটে আসছেন। আসার পরে জোহরের সালাত অথবা আসরের সালাতের টাইম, ফুপি নামাজ পড়া শুরু করলেন। আমার ইমিডিয়েট যে বড় ভাই, আমি আর ওই বড় ভাই পাশেই বসা ছিলাম এই চকির উপরে। তখন তো খাট ছিল না, চকি। আমি লক্ষ্য করি নাই। আমার ইমিডিয়েট বড় ভাই যিনি, উনি রাজশাহী আল্লামা মোহাম্মদ মিয়া কাসমি মাদ্রাসা শেখুল হাদিস, এখন হাল্লান নিউ মার্কেট মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। ফুপি আসলেন, এখানে এসে নামাজ আদায় করলেন, কিন্তু টোটাল নামাজ বসে বসে পড়লেন। আমি লক্ষ্য করি নাই। পরবর্তীতে নামাজের সালাম ফিরানের পরে ভাইয়া জিজ্ঞাসা করছে, ফুপি আপনি নামাজ বসে পড়লেন কেন? আমার ফুপি তখন ভাইয়াকে ফতুয়া দিচ্ছে, কয় বাবা মেয়েদের নামাজ বসেই পড়তে হয়। ফতুয়াটা কি বলেন তো দেখি? মেয়েদের নামাজ বসেই পড়তে হয়। এ কথা শুনতেই ভাই তো কপালে হাত দিয়ে বললেন, ইন্না লিল্লাহ। ফুপি আপনি কি টোটাল লাইফ নামাজ বসেই পড়েছেন? উনি তখন উত্তর করলো, কেন বাবা, মেয়েদের তো নামাজ বসেই পড়তে হয়। ভাইয়া তখন বলে, সর্বনাশ। ফুপি বলে, কি হলো?
ভাইয়া বলেন ফরজ নামাজ দা শক্তি থাকলে দাঁড়ায়া পড়া ফরজ। শক্তি থাকতে যদি কোনো মানুষ দাঁড়ানোর শক্তি থাকতে বসে পড়ে তাহলে তার নামাজ, কথা বলেন না কেন, তার নামাজ, পুরুষেরও যে আইন নারীরও একই আইন। আপনি শক্তি থাকতে সারা জীবন ফরজ নামাজ বসে পড়েছেন, এক ওয়াক্ত নামাজ আপনার জীবনের হয় নাই। ফুপি তো কান্নায় ভেঙ্গে পড়লেন, তখনও ফুপির বয়স 70-এর মতো। বলে বাবা আমি তাহলে এখন কি করব, আমি তো আরো 70 বছর পৃথিবীতে বাঁচার সুযোগ আমার নেই, আমার তো টোটাল লাইফের একটা ওয়াক্ত নামাজ হয় নাই, কেন দাঁড়ায় পড়তে হবে? উনি বসে পড়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, কেউ যদি না জেনে বিষ খায় তাহলে তো আর মরে না, কি বলেন? জানে না যে বিষ, ভিটামিন মনে করে বিষটা খেয়ে ফেলছে, তাও কি মরে? আরো জোরে বলেন। সুতরাং পাবলিকের কাছে এক ফতুয়া